আজ আমি আপনাদের শুধুমাত্র একটা ডিম দিয়ে দারুণ মজাদার প্যানকেক তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই প্যানকেকটা ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই প্যানকেকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে একটা ডিম দিয়ে মজাদার এই প্যানকেকটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে কিন্তু একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিব। 5 থেকে 6 মিনিট এই মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে, এতে কিন্তু চিনিটা গলে যাবে। এই দেখুন বেশ কিছু সময় বিট করার পর কিন্তু এরকম টেক্সচারে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। বেশ কিছু সময় এটাও মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটা ছাঁকনি দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটাটাও দিয়ে নিতে পারেন। ময়দাটা আমি একটু ভালো মতো ছেঁকে নিচ্ছি। অবশ্যই কেক যে কোনো কিছুই তৈরি করেন না কেন ভালো মতন ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। অবশ্যই সামান্য পরিমাণ লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই কেকটা খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে এটাকেও আমি কিন্তু ছেঁকে নেব একটু ভালো মতো। সম্পূর্ণ মিশ্রণগুলো যদি এভাবে ধাপে ধাপে আপনারা ছেঁকে নেন তাহলে কিন্তু কেকগুলো খুবই সফট আর খুবই সুন্দর হয়। এই তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিলাম 3/4 কাপের মতন। বাকি দুধটা কিন্তু আমি রেখে দিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু দুধ প্রয়োজন হবে না, আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো মতন মিশ্রণটা কিন্তু আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিটার দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে আর আপনারা ঘনত্বটা দেখে কিন্তু বুঝতে পারছেন। এখন আমি একটা 1/4 কাপের মধ্যে এই সব মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো প্যানকেক যাতে এক সমানই হয় সেজন্য কিন্তু আমি এই 1/4 কাপটা ব্যবহার করছি। আপনারা বড় ছোট করে আপনাদের পছন্দ মতন কিন্তু তৈরি করে নিতে পারেন। এই দেখুন এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, একটু ব্রাশ করে দিচ্ছি। ভালো মতন একটু ব্রাশ করে দিবেন। তারপরে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু আমি টিস্যুর সাহায্যে একটু মুছে দিচ্ছি। এখন সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন এইভাবে, তাহলে কিন্তু আপনাদের কেকগুলো একদম পারফেক্ট হবে। দেখুন দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো রকম ঢাকার প্রয়োজন হবে না। যখন এক সাইড একটু হয়ে যাবে আর এখন বুদবুদ আসবে তখনই বুঝতে হবে আপনাদের প্যানকেকগুলো কিন্তু হয়ে গেছে অপর সাইডে। এখন আমি উল্টে দিচ্ছি। একটা প্যানকেক হতে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় লাগে না, যেহেতু ছোট সেজন্য সেম প্রসেসে কিন্তু এভাবে আমি আরও কয়েকটা প্যানকেক কিন্তু তৈরি করে নিচ্ছি। এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু এভাবেই উল্টে দিতে হবে। এই দেখুন আমার আরেকটা প্যানকেকও কিন্তু হয়ে গেছে। বাচ্চারা বড়রা কিন্তু এরকম নাস্তা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না। সকালে কিংবা বিকেলে আপনারা ঝটপট কিন্তু এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার খুবই প্রশংসা করবে। দেখুন আমার আরেকটা প্যানকেকও কিন্তু রেডি হয়ে গেল। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আর সামান্য মাত্র একটা ডিম দিয়ে আপনার 12 থেকে 15টা কিন্তু প্যানকেক তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে আপনারা বিকেলে চায়ের সাথে কিন্তু এই প্যানকেকগুলো খেতে পারেন। এই দেখুন একটা প্যানকেক আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এই দেখুন একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এই প্যানকেকগুলো। দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি, আপনারা 2টা ডিম দিলে কিন্তু কেকগুলো আরও সফট আরও সুন্দর হবে। এই দেখুন ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে আর একদম দেখুন একদম সফট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর এমন আনকমন ইউনিক নাস্তা তৈরি করে বাচ্চাদের বড়দের খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।